হ্যালো এভরিওয়ান, আজকে আমরা পড়ব দ্য উইন্ড অ্যান্ড দ্য সান, বাতাস এবং সূর্য। তাহলে এখন শুরু করছি। উইন্ড, সান, ক্যান ইউ সি দ্যাট ম্যান ওয়াকিং ডাউন দ্য রোড? আই ক্যান গেট হিজ কোট অফ মোর কুইকলি দেন ইউ ক্যান। বাতাস সূর্যকে বলল, সূর্য, তুমি কি দেখতে পাচ্ছ রাস্তা দিয়ে একজন মানুষ হেঁটে যাচ্ছে? আমি তোমার থেকে বেশি তাড়াতাড়ি তার কোটটা খোলাতে পারি। তারপর সান, স্মাইলিং, সান, সূর্য হাসতে হাসতে বলল, উই উইল সি হু ইজ স্ট্রঙ্গার। আমরা দেখব কে বেশি শক্তিশালী। আই উইল লেট ইউ ট্রাই ফার্স্ট। আমি তোমাকে প্রথম চেষ্টা করার সুযোগ দিচ্ছি। তারপর উইন্ড, পাফিং হিজ চিকস অ্যান্ড ব্লোয়িং হার্ড। মুখের দুপাশে বাতাস ভরে জোরে জোরে প্রবাহিত হলো। কিভাবে? হু হু, হু হু করে জোরে জোরে প্রবাহিত হলো। তারপর ম্যান কি বলল? হাউ স্ট্রং দ্য উইন্ড ইজ টুডে। আজকের বাতাসটা কি প্রবল। ইট ইজ ব্লোয়িং মাই কোট অ্যাওয়ে। এটা আমার কোটটা উড়িয়ে নিয়ে যাচ্ছে। আই মাস্ট হোল্ড ইট টাইটলি রাউন্ড মাই সেলফ। আমি অবশ্যই এটাকে আমার চারপাশে শক্ত করে জড়িয়ে ধরব। তারপর উইন্ড, ব্লোয়িং হার্ডার, আরও জোরে প্রবাহিত হলো। কিভাবে? হু হু, হু হু করে আরও জোরে প্রবাহিত হলো। তারপর ম্যান, পুলিং হিজ কোট মোর টাইটলি, নিজের কোটটিকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। হাউ কোল্ড ইট ইজ, কি ঠান্ডা। উইন্ড, সান, আই গিভ আপ, আই ক্যানট গেট ইজ কোট অফ। তারপর বাতাস সূর্যকে বলল, সূর্য, আমি হার স্বীকার করছি, আমি তার কোটটিকে খোলাতে পারিনি। তারপর সান, সান বলল, নাও ইট ইজ মাই টার্ন। এবার এটা আমার পালা। লেট মি ট্রাই, আমাকে চেষ্টা করতে দাও। হি শাইন্স হার্ড, সে খুব প্রখর কিরণ দিল। ম্যান, হোয়াট এ ফানি ডে, আজকের দিনটা কত মজাদার। ইট ওয়াজ সো কোল্ড, তখন খুব ঠান্ডা ছিল। অ্যান্ড নাও ইট ইজ সো হট, এখন খুব গরম। সান শাইনিং হার্ডার, তারপর সূর্য আরও প্রখরভাবে কিরণ দিল। আই উইল মেক হিম ফিল হটার অ্যান্ড হটার, আমি তাকে উষ্ণ থেকে উষ্ণতর অনুভব করাবো। ম্যান, ওয়াইপিং হিজ ফেস, নিজের মুখ মুছে। আই মাস্ট টেক অফ মাই কোট, আমি অবশ্যই আমার কোটটি খুলে ফেলব। তারপর সান, উইন্ড, আই হ্যাভ ওন, আই হ্যাভ মেড হিম টেক অফ হিজ কোট, আমি জয়ী হলাম, আমি তার কোটটা খোলাতে পেরেছি। তারপর দেখিনি এখানে নিউ ওয়ার্ডসগুলো কি কি আছে। প্রথমে আছে রোড, রোড হলো রাস্তা। তারপর আছে কোট, কোট যেটা আমরা পরি, এখানে ছবিতে দেখো কোট আছে। তারপর আছে কুইকলি, কুইকলি হলো তাড়াতাড়ি। তারপর হলো স্ট্রঙ্গার, স্ট্রঙ্গার হলো শক্তিশালী। চিক্স হলো গাল, আর ওন হলো জয়লাভ করা বা জয়ী হওয়া। এখন দেখে নিচ্ছি কি কি কোশ্চেন দেওয়া আছে। হোয়াট ডিড দ্য উইন্ড ডু টু গেট দ্য ম্যানস কোট অফ। বাতাস মানুষটির কোট খোলাতে কি করেছিল? দ্য উইন্ড ব্লিউ হার্ড অ্যান্ড হার্ড টু গেট দ্য ম্যানস কোট অফ। বাতাস মানুষটির কোট খোলাতে প্রবল বেগে বইছিল। দ্য উইন্ড ব্লিউ হার্ড অ্যান্ড হার্ড টু গেট দ্য ম্যানস কোট অফ। হোয়াট ডিড দ্য সান ডু টু গেট দ্য ম্যানস কোট অফ। সূর্য মানুষটির কোট খোলাতে কি করেছিল? দ্য সান শোন, SHON, শোন, হার্ড অ্যান্ড হার্ড টু গেট দ্য ম্যানস কোট অফ। সূর্য মানুষটির কোট খুলতে কঠোরভাবে কিরণ দিয়েছিল বা প্রখরভাবে কিরণ দিয়েছিল। হু ওন ইন দ্য এন্ড, শেষ পর্যন্ত কে জিতেছিল? দ্য সান ওন ইন দ্য এন্ড, সূর্য জিতেছিল, শেষ পর্যন্ত সূর্য জিতেছিল। হু সেড দিস টু হোম, কে কাকে বলেছিল? এখানে কিছু স্টেটমেন্টস আছে, ওগুলো কে কাকে বলেছিল ওটা লিখতে হবে। আই ক্যান গেট ইজ কোট অফ মোর কুইকলি দেন
ইউ ক্যান। আমি তার কোট অনেক তাড়াতাড়ি খোলাতে পারি, তোমার থেকেও অনেক তাড়াতাড়ি খোলাতে পারি। এ কথা কে কাকে বলেছিল? দ্য উইন্ড সেড দিস টু সান। আই উইল লেট ইউ ট্রাই ফার্স্ট। আমি তোমাকে প্রথম চেষ্টা করার সুযোগ দিচ্ছি। এ কথা কে কাকে বলেছিল? দ্য সান সেড দিস টু উইন্ড। হাউ কোল্ড ইট ইজ। এ কথা কে কাকে বলেছিল? দ্য ম্যান সেড দিস টু হিমসেলফ। মানুষটি নিজের সাথে বলেছিল, নিজেকে নিজে বলেছিল। আই গিভ আপ, আই ক্যানট গেট হিজ কোট অফ। আমি হার স্বীকার করছি, আমি তার কোটটি খোলাতে পারিনি। এ কথা কে কাকে বলেছিল? দ্য উইন্ড সেড দিস টু দ্য সান। বাতাস সূর্যকে বলেছিল। আই হ্যাভ ওন। এ কথা কে কাকে বলেছিল? আমি জয়ী হলাম। দ্য সান সেড দিস টু উইন্ড। সূর্য বাতাসকে কথা বলেছিল। লেটস থিঙ্ক। চলো ভাবি। রোহন ট্রাইস টু স্ন্যাচ গীতা's new book from her. What do you think is the best thing to do? Choose an answer. Rohan tries to snatch Gita's new book from her. What do you think is the best thing to do? Choose an answer. রোহন গীতার নতুন বই তার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তুমি কোন জিনিস করাটিকে সবচেয়ে ভালো বলে মনে করো? একটি উত্তর নিচে থেকে বেছে নাও। এখানে যে উত্তরগুলো আছে ওখান থেকে যে কোনো একটি উত্তর তুমি বেছে নাও। গীতা রানস অ্যাওয়ে উইথ হার বুক। গীতা তার বই নিয়ে পালিয়ে গেল। গীতা ফাইটস উইথ রোহন। গীতা রোহনের সাথে মারামারি করলো। গীতা টক্স টু রোহন। গীতা রোহনের সাথে কথা বলল। গীতা ক্রাইস ইন এ কর্নার। গীতা এক কোণে বসে কাঁদল। তাহলে এখান থেকে একটি উত্তর তোমাকে বেছে নিতে হবে। নাও শেয়ার উইথ দ্য ক্লাস হোয়াই ইউ ফিল সো। এখন নিজের ক্লাসে বন্ধুদের সাথে শেয়ার করো তুমি কেন এমনটা মনে করো। আই ফিল সো বিকজ টকিং উইথ রোহন উইল মেক দ্য ম্যাটার ইজিয়ার দেন রানিং অ্যাওয়ে, স্নেচিং দ্য বুক, ফাইটিং উইথ রোহন অর ক্রাইং ইন এ কর্নার অ্যালোন। আমি এরকম উপলব্ধি করি কারণ রোহনের সঙ্গে যুদ্ধ করা, বইটি ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যাওয়া অথবা এক কোণে কাদার চেয়ে রোহনের সঙ্গে কথা বলে বিষয়টিকে মিটমাট করে নেওয়া ভালো। I feel so because talking with Rohan will make the matter easier than running away, snatching the book, fighting with Rohan or crying in a corner alone. এখন দেখো কি আছে। সে এ লাউড, জোরে জোরে বলো। ফাইন্ড এ রাইমিং ওয়ার্ড ফ্রম দ্য স্টোরি ফর ইচ অফ দিস ওয়ার্ড। এখানে যে শব্দগুলো আছে ওগুলোর সাথে ছন্দে মিলে এমন শব্দ খুঁজতে বলা হয়েছে গল্প থেকে। তাহলে দেখো প্রথমে কি আছে? বান। বানের সাথে মিল আছে সান। তারপর আছে হোল্ড। হোল্ডের সাথে মিল আছে হলো কোল্ড। তারপর হলো বোট। বোটের সাথে মিল আছে কোট। তারপর হলো ফ্যান। ফ্যানের সাথে মিল আছে ম্যান। তারপর হলো সানি। সানির সাথে মিল আছে ফানি। তারপর হলো পট। পটের সাথে মিল আছে হট। তাহলে এগুলো তোমরা করে নিও। তারপর আছে লেটস রাইট, চলো লেখি। হিয়ার আর সাম ডুইং ওয়ার্ডস ইন দ্য স্টোরি। কী কী আছে ডুইং ওয়ার্ড? ওয়াকিং, স্মাইলিং, ব্লোয়িং, পুলিং। ফাইন্ড 3 more doing words in the story that end in ing and then write them here. আরও 3টি এরকম ডুইং ওয়ার্ড তোমাদেরকে খুঁজতে হবে যেগুলোর শেষটা আইএনজি দিয়ে হবে। এরকম আরও 3টি শব্দ তোমাদের গল্প থেকে খুঁজতে হবে। আর এখানে যে 3টি ড্যাশ আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, ওগুলোতে ভরতে হবে। তাহলে আর নতুন নতুন শব্দ কি আছে? প্রথমে আছে পাফিং। পাফিং, PUFFING, পাফিং। তারপর হলো শাইনিং। শাইনিং। তারপর হলো ওয়াইপিং। শাইনিং,
ওয়াইপিং, পাফিং, শাইনিং, ওয়াইপিং। এই তিনটা ওয়ার্ড আইএনজি দিয়ে শেষ হয়, আর এগুলো হলো ডুইং ওয়ার্ড। তারপর আছে চুজ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য বক্স বিলো অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে নিচের বাক্সে কিছু শব্দ দেওয়া আছে, এখান থেকে সঠিক শব্দটি নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তাহলে দেখিনি কি কি শব্দ আছে। পুলড, টুক, ব্লিউ, ফেল্ট, ওয়ান্টেড, স্টার্টেড। পুল, টুক, ব্লিউ, ফেল্ট, ওয়ান্টেড, স্টার্টেড, এগুলো আছে। তাহলে নিচে দেখি লাইনগুলো কি কি আছে। ওয়ান ডে দ্য উইন্ড অ্যান্ড দ্য সান হ্যাড এ কম্পিটিশন। দে ড্যাশ টু মেক এ ম্যান টেক অফ হিজ কোট। তারা কি করছিল, তারা চাইছিল ওই লোকটার কোটটা খোলাতে। তাহলে চাইছিল মানে এখানে হবে ওয়ান্টেড। দে ওয়ান্টেড টু মেক এ ম্যান টেক অফ হিজ কোট। ফার্স্ট দ্য উইন্ড ড্যাশ হার্ড। উইন্ড কি করেছিল, বইছিল। তাহলে এখানে হবে ব্লিউ, এখানে হবে ব্লিউ। ফার্স্ট দ্য উইন্ড ব্লিউ হার্ড। দেন দ্য ম্যান ড্যাশ হিজ কোট টাইটলি রাউন্ড হিমসেলফ। দ্য ম্যান পুলড হিজ কোট টাইটলি রাউন্ড হিমসেলফ। মানুষটি কী করেছিল, তার কোটটিকে শক্ত করে তার চারপাশে আঁকড়ে ধরেছিল বা জড়িয়ে ধরেছিল। দেন দ্য সান ড্যাশ শাইনিং হার্ড। কি করেছিল, তারপর সূর্য কঠোরভাবে কিরণ দিতে শুরু করেছিল। তাহলে দ্য সান স্টার্টেড শাইনিং হার্ড, স্টার্টেড হবে এখানে। তারপর হলো দ্য ম্যান ড্যাশ হট অ্যান্ড হি ড্যাশ অফ হিজ কোট। দ্য ম্যান কি অনুভব করছিল, গরম অনুভব করছিল। দ্য ম্যান ফেল্ট হট অ্যান্ড হি কি করলো, টুক অফ হিজ কোট, তার কোটটি খুলে নিল। দ্য ম্যান ফেল্ট হট অ্যান্ড হি টুক অফ হিজ কোট। লুক অ্যাট দিস পেয়ার্স অফ ওয়ার্ডস উইথ অপোজিট মিনিং। অপোজিট মিনিং হলো বিপরীত শব্দ। এখানে কি বলা হয়েছে, বিপরীত শব্দের জোড়গুলিকে দেখো কি কি আছে। হট গরম, কোল্ড ঠান্ডা, বিগ বড়, স্মল ছোট, স্ট্রং শক্তিশালী, উইক কি উইক হলো দুর্বল। তারপর আছে নাও রাইট দ্য অপোজিটস অফ। এবার তোমাদেরকে এখানে চারটা ওয়ার্ড দেওয়া আছে, এগুলোর অপোজিট মিনিংটা লিখতে হবে। প্রথমে আছে গুড, গুড হলো ভালো, তাহলে এখানে হবে ব্যাড, ব্যাড হলো খারাপ। তারপর হলো টল, টল হলো লম্বা, তাহলে লিখতে হবে শর্ট, শর্ট হলো খাটো। তারপর আছে হার্ড, তারপর হলো এখানে হার্ড, হার্ড হলো শক্ত, তাহলে এখানে লিখতে হবে সফট, সফট হলো নরম। তারপর আছে ব্ল্যাক, ব্ল্যাক হলো কালো, দেন কি হবে এখানে হোয়াইট, হোয়াইট হলো সাদা। তারপর আছে ক্রস ওয়ার্ড ফান, ক্রস ওয়ার্ড ফান। এখানে কি আছে, লুক এট দ্য পিকচার্স অ্যান্ড কমপ্লিট দ্য ওয়ার্ডস ইন দ্য পাজল। ছবিগুলোর দিকে ভালোভাবে তাকাও এবং ধাঁধাতে সঠিক শব্দ বসাও। তাহলে প্রথমে যে ছবিটি আছে এটি হলো একটি ম্যান, তারপর আছে কোট, তারপর এখানে হলো সান, এখানে হলো উইন্ড। এখানে কি করতে হবে, এখানে করতে হবে ধাঁধাগুলোতে সঠিক শব্দ বসাতে হবে। তাহলে প্রথমে ওয়ানে যে শব্দটি আছে এটি হলো ম্যান, এখানে হবে এম, এম এ এন। তারপর এখানে হবে সি, সি ও এ টি। তারপর এখানে হবে সান, এস ইউ এন সান। তারপর এখানে হবে উইন্ড, এখানে হবে উইন্ড। তাহলে এভাবে ধাঁধাটা করতে হবে। টিম টাইম, দলের সময়। অ্যাক্ট আউট দ্য প্লে। দ্য উইন্ড অ্যান্ড দ্য সান ইন দ্য ক্লাস। নিজেদের ক্লাসরুমে দ্য উইন্ড অ্যান্ড দ্য সান নাটকটি প্লে করো। মেক পেপার মার্কস ফর দ্য সান অ্যান্ড দ্য উইন্ড ইউজিং কালার চার্ট পেপার। কালার চার্ট পেপার ব্যবহার করে দুটো মার্কস তৈরি করো, একটি হলো সূর্য আর একটি হলো বাতাস। এভরিবডি ক্যান টেক টার্নস টু বি দ্য উইন্ড, দ্য সান অর দ্য ম্যান। এখানে সবাইকে, ক্লাসে যারা যারা আছে সবাই একবার একবার করে দ্য উইন্ড বাতাস, সূর্য অর মানুষ হওয়ার সুযোগ পাবে।
তোমাদেরকে সুযোগ দিতে হবে সবাইকে। নাও রাইট 2 সেন্টেন্সেস অ্যাবাউট ওয়ান অফ দ্য মার্কস। এখন একটি মুখোশ সম্পর্কে দুটো বাক্য লেখো। মানে মুখোশটা কীরকম দেখতে হবে ওরকমটা তোমাদের লিখতে হবে। Sun marks is round shaped and yellow orange in color. It has long and short lines standing around it, which are its rays. Sun marks is round shaped and yellowish orange in color. It has long and short lines standing around it, which are its rays. সূর্যের মুখোশটি গোলাকার হবে এবং হলদে কমলা রঙের হবে। এটির চারদিকে লম্বা লম্বা রেখা আছে যেগুলো হলো এটির সূর্যকিরণ। এটির চারপাশে যে লম্বা লম্বা রেখা দিতে হবে ওগুলো হলো তার কিরণ। এবার হলো লেটস রিড অ্যান্ড আনসার। চলো পড়ি এবং উত্তর করি। এ বিগ উইন্ড, একটি প্রবল বাতাস। এ বিগ উইন্ড ইজ ব্লোয়িং। লুক দ্য লিভস আর ফ্লাইং। বেশ প্রবল বাতাস বইছে। লুক দ্য লিভস আর ফ্লাইং, দেখো পাতা উড়ছে। দ্য উইন্ড ক্যান ব্লো ট্রিজ ডাউন। ইট ক্যান ব্লো হাউসেস ডাউন। বাতাস গাছগুলোকে নামিয়ে দিতে পারে, আবার বাতাস ঘরকেও নামিয়ে দিতে পারে। মাই হাউস ইজ ওল্ড, আমার বাড়িটি পুরানো। উইল ইট কাম ডাউন, এটি কি ভেঙে যাবে? আর দিস সেন্টেন্সেস রাইট অর রং, এই বাক্যগুলো ঠিক না ভুল? যদি ঠিক হয় এর পাশে রাইট চিহ্ন দিতে হবে, যদি ভুল হয় তাহলে ক্রস দিতে হবে। দ্য উইন্ড ক্যান ব্লো ডাউন এ হাউস, বাতাস একটি বাড়িকে গুড়িয়ে দিতে পারে, তাহলে এখানে হবে রাইট। তারপর আছে দ্য উইন্ড ক্যান ব্লো ডাউন এ ফিল্ড, বাতাস একটি মাঠকে উড়িয়ে দিতে পারে, তাহলে এখানে হবে ক্রস। তারপর আছে দ্য উইন্ড ক্যান ব্লো ডাউন এ চাইল্ড, বাতাস একটি শিশুকে উড়িয়ে দিতে পারে, তাহলে এখানে হবে ক্রস। তারপর আছে দ্য উইন্ড ক্যান ব্লো ডাউন এ ট্রি, বাতাস একটি গাছকেও উড়িয়ে দিতে পারে, এটা হবে রাইট। তারপর আছে দ্য উইন্ড ক্যান ব্লো ডাউন এ রিভার, বাতাস একটি নদীকে উড়িয়ে দিতে পারে, এটা হবে রং। সো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা লাইক, শেয়ার আর সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।